আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের সবার? আপনারা সবাই কেমন আছেন গাইস? আরো একটা নতুন বিষয় নিয়ে আজকে কথা বলতে চলে এসেছি। তাই বিষয়টি পুরোটা জানতে হলে এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আজকে একটা বিষয় নিয়ে কথা না বলে পারছি না। আমি নিজে যেহেতু শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী, তাই আমি আমার অনুভূতিটুকু আপনাদের সাথে ব্যক্ত করতে চাচ্ছি। আর আমার মতের সাথে আপনার মতামত মিলে কিনা সেটিও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে। গাইস, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে একটা ট্রেন্ডিং বিষয় বলতে পারেন। আমরা সবাই দেখছি যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ছাত্ররা শিক্ষকদের সাথে কি ধরনের দুর্ব্যবহার করছে, এবং সকল ছাত্ররাই যে ধরনের দুর্ব্যবহারটা করছে বিষয়টা কিন্তু এমন না। কিছু গোষ্ঠীর ছাত্ররা হচ্ছে এই ধরনের বাজে ব্যবহার করছে। দেখুন, আমরা সবাই জানি একটা দেশের মূল চালিকা শক্তির বেশ বড় একটা চালিকা শক্তি হচ্ছে ছাত্র সমাজ। কিন্তু ছাত্র সমাজ চালিকা শক্তির একটা বড় অংশ হলেও আমরা কিন্তু কখনোই একটা দেশের ভবিষ্যৎটাকে তার ছাত্র সমাজের হাতে তুলে দিতে পারি না। কারণ এমন কিছু কিছু দরকারি কাজকর্ম রয়েছে যার জন্য কিন্তু ছাত্র সমাজের সেই পরিমাণ অভিজ্ঞতা এবং যোগ্যতা তৈরি হয় না, তাই তারা লিডারশিপটা সঠিকভাবে দিতে পারে না। আমরা আজকে দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছি, আমরা অনেক খুশি যে আমাদের বাক স্বাধীনতা রয়েছে, আমাদের সব কিছুতে স্বাধীনতা রয়েছে। কিন্তু স্বাধীনতার নামে এখন যে ধরনের অরাজকতা আমরা তৈরি করছি, নিয়ম শৃঙ্খলা না মেনে যে ধরনের অনিয়মকে আমরা তৈরি করছি এবং সেই অনিয়মকে আমরা জোরপূর্বক নিয়মে রূপান্তর করতে চাচ্ছি, এটাও কিন্তু এক ধরনের বড় অন্যায়। নিজেদেরকে স্বাধীন বলে দাবি করছি, কিন্তু আপনি চিন্তা করুন, আমরা কি আসলে আমাদের দৃষ্টিভঙ্গিগত ব্যাপার থেকে, আমাদের চিন্তা চেতনার জায়গা থেকে নিজেদেরকে এখনো স্বাধীন ভাবতে পারি, নাকি অন্যের পরাধীনতা শেকড়ে এখনো আমরা আবদ্ধ? অন্যের কথায় উঠে বসে, অন্যের মতো করে চলে, অন্যের হাতের পুতুল হয়ে অথবা অন্যের বিনোদনের মাধ্যম হয়ে নিজেদেরকে এখনো আমরা উপস্থাপন করছি। এবং যদি তাই না করে থাকি, তাহলে আমাদের ছাত্র সমাজের মতো এত চৌকস দক্ষ জনগোষ্ঠী কি করে এত অভিভাবক তুল্য শ্রদ্ধাভাজন শিক্ষকদের সাথে বাজে চরমভাবে দুর্ব্যবহার করতে পারে, সেই সাহস তারা কোথা থেকে পায়? এই বিষয় নিয়ে কিন্তু আমাদের আসলে কথা বলা উচিত। শুধুমাত্র আবেগ দিয়ে, আবেগের বশবর্তী হয়ে কিছু গোষ্ঠীর শিক্ষার্থীরা তাদের নিজেদের প্রতিষ্ঠানের শ্রদ্ধাভাজন শিক্ষকদের সাথে যে ধরনের চরম অবমাননা করেছেন, যে ধরনের বাজে ব্যবহার করেছেন, এবং তা শুধু ব্যবহারের মধ্যেই পড়ে না, বরং সেটাকে ভাইরাল করে দেওয়া হয়েছে ভিডিও আকারে, এবং সেটা সমস্ত পৃথিবীর মানুষ দেখছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে। সেটা কিন্তু আমাদের বাংলাদেশের ভাবমূর্তিকে বহির্বিশ্বে উজ্জ্বল নয়, বরং অনেক বেশি অনুজ্জ্বল করে তুলেছে। বহির্বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের শিক্ষকদের মান মর্যাদা এবং ছাত্রদের মান মর্যাদা কিন্তু অনেক অংশেই কমে গিয়েছে। এটা ভাবার কোনো যৌক্তিকতাই নেই যে এই শিক্ষার্থীরা যেভাবে করে শিক্ষকদের অপমান করেছে এবং তারা অপমান পদত্যাগ করিয়ে বাধ্য করেছে বা পদত্যাগ করতেই বাধ্য করেছে, এই বিষয়টার মাধ্যমে তারা নিজেদেরকে সাকসেসফুল ভাবছে অথবা জয়ী ভাবছে, এটা ভাবার কোনো অবকাশ নেই। তাই হচ্ছে এরকম একটি ভাইরাল ভিডিও নিশ্চয়ই দেখেছি, যেখানে আমরা দেখেছি যে একজন শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এবং শিক্ষক পদত্যাগ করেছেন। করার পরে যে কলমটি দিয়ে তিনি সাইন করেছিলেন পদত্যাগ পেপারে, সেই কলমটি তিনি ছাত্রদের উদ্দেশ্যেই ছুঁড়ে মেরেছেন। তখন সেই শিক্ষককে নিয়ে সমালোচনার ঝড় উঠে গিয়েছে যে শিক্ষক কেন এই বিষয়টি নিয়ে এরকম করলো। পদত্যাগ তো করাই উচিত। ঠিক আছে, পদত্যাগ করাই উচিত। শিক্ষকের ভুল থাকতে পারে, ছাত্রদেরও ভুল থাকতে পারে, এটাও আমাদের জানতে হবে। কারণ আমরা সবাই মানুষ, রক্ত মাংসে করা মানুষ যেহেতু আমরা, তাই আমাদের ভুল হতে পারে। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। কিন্তু তার মানে এই নয় যে আমি ঠিক বলে আমি এই বিষয়টা অন্যের উপর চাপিয়ে দেবো, অথবা আমার মতামতটা আমার কাছে ঠিক বলে আমি আমার মতামতটা অন্য একজনকে মানতে জোরপূর্বকভাবে বাধ্য করব। দেখুন, আমাদের এই স্বাধীন দেশে আইন রয়েছে, প্রশাসনিক কাঠামো রয়েছে, ব্যবস্থা রয়েছে, সবকিছু রয়েছে। তাহলে এত প্রশাসনিক আইন ব্যবস্থা চলমান থাকা সত্ত্বেও ছাত্ররা কেন তাদের নিজেদের হাতে আইন তুলে নিয়েছে, তাদেরই শ্রদ্ধাভাজন শিক্ষকদের সাথে এই ধরনের বাজে আচরণ করে, জঘন্য থেকে জঘন্যতম আচরণ করার মাধ্যমে তারা কি প্রমাণ করতে চায়? যে এটাই এ দেশের নিয়ম, নাকি তারা এই ধরনের অনিয়মের মাধ্যমে নতুন এক ধরনের নিয়ম তৈরি করতে চাচ্ছে? যদি তাই হয়, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন কি শিখবে এই ধরনের ছাত্রদের কাছ থেকে অথবা এই ধরনের শিক্ষকদের কাছ থেকে, সেটা অনেক বড় একটা ভাবার বিষয়। আমি এটা কখনোই বলবো না যে আমাদের সব শিক্ষক ভালো অথবা আমাদের সব ছাত্র খারাপ, অথবা আমি এটা কখনো বলবো না যে আমাদের সব শিক্ষক খারাপ, আমাদের সব ছাত্র ভালো। ভালো মন্দ দুই মিলে আমাদের সমাজ জীবন, আমাদের ব্যক্তি জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন। কিন্তু সেখানে গুটি কয়েক খারাপের জন্য আমি কখনোই পুরা গোষ্ঠীটাকে দোষী হিসেবে তাদেরকে আমি ঘোষণা দিতে পারি না, এবং ঘোষণা দেওয়া উচিত না। নির্দিষ্ট কিছু মানুষ রয়েছে যারা এই ধরনের অন্যায় কাজকর্ম করছে, তাদের এই ধরনের অন্যায় কাজকর্ম থেকে আসলে অতি সত্ত্বর সরে আসা উচিত। এবং আমাদের শিক্ষকরা যেহেতু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাণ্ডারি, তাই তাদেরকে সেই পরিমাণ শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান দেখানোই উচিত। পদত্যাগের এই বিষয়টি, অথবা শিক্ষার্থীরা পদত্যাগ চায় ছাত্রের, এই বিষয়টি কিন্তু খুব সুন্দরভাবে প্রশাসনিক কাঠামোর মাধ্যমে গিয়েও করা যেতে পারে। হুট করে তার রুম ঘেরাও করা অথবা তার উপরে অন্যায় অত্যাচার করা, তাকে মেন্টাল টর্চার করা, এইসবের মাধ্যমে তাকে জোরপূর্বকভাবে
এই যে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, এটা কেন হচ্ছে? এটা তো আসলে আইন পরিপন্থী কার্যক্রম হচ্ছে। এই ধরনের আইন পরিপন্থী কার্যক্রম যেন আর না হয়, আমাদের প্রতিটা শিক্ষককে যেন যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হয়। সে যতটাই খারাপ হোক না কেন, তিনি আমার এবং আমাদের মতো বাকি সকল শিক্ষার্থীর চাইতে অবশ্যই বয়সে এবং মেধায় ও বুদ্ধিতে অনেক বেশি দক্ষ এবং যোগ্য বলে মনে করা হয়। সুতরাং তার প্রতি এই ধরনের অন্যায় কখনোই কাম্য নয়। তাই স্বাধীন দেশে একটাই এখন দাবি হওয়া উচিত যে এই ধরনের শিক্ষক হেনস্থা অতি দ্রুত সমাধান করা, এবং শিক্ষকদের সাথে ছাত্রদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা একসাথে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা। একপাক্ষিকভাবে কোনো কিছু অপর পক্ষের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। যদি তাই করা হয় তাহলে আমাদের পরবর্তী যে শিক্ষা কাঠামো রয়েছে, শিক্ষার যে গাঠনিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো আরও ভঙ্গুর হয়ে যাবে এবং আমাদের গোটা জাতিটা শিক্ষিত হওয়া থেকে তো বঞ্চিত হবেই, সাথে আরো কয়েকশো গুণ পিছিয়ে পড়বে শিক্ষার জগৎ থেকে। এখানে মোটে ছাত্রদের পক্ষে কথা বলিনি, অথবা আমি শিক্ষকদের পক্ষেও কথা বলিনি। আমি একটা একপাক্ষিক না, বরং আমি উভয় পাক্ষিক কথা বলেছি। যার যতটুকু সম্মান প্রদর্শন করা উচিত এবং যার যতটুকু এখতিয়ার রয়েছে তাকে সেই পর্যন্ত কাজ করার সুযোগ প্রদান করা উচিত। এর বাহিরে গিয়ে, সে তার গণ্ডির বাহিরে গিয়ে কখনোই অতিরিক্ত মাত্রায় কোনো কাজ করতে পারে না, এবং কোনো কিছু অতিরিক্ত মাত্রায় করা ঠিকও না। যেমনটা আমরা স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমাদের এই অতিরিক্ত আবেগ দেখিয়ে আমরা যে কোনো ধরনের অযৌক্তিক দাবি নিয়ে এখন আন্দোলন করলেই সেটা আসলে পূরণ করা উচিত বলে আমার মনে হয় না। তাই দাবিটাকে যৌক্তিক হতে হবে, এবং যৌক্তিক দাবির বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলতে পারি। সেটা নিয়ে কিন্তু আমরা আন্দোলন করার কোনো ব্যাপার না, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, বসতে পারি, সমস্যা থাকলে সমস্যার সমাধানও করা যাবে। তাই আমার অনুরোধ থাকবে, আমার মতো আরো যারা শিক্ষার্থী আছেন তারা কখনোই যেন এই ধরনের বাজে কাজকর্মগুলো না করে। কারণ আমরা কখনোই চাই না সভ্য জাতি হিসেবে আমাদের শিক্ষকদেরকে, আমাদের শিক্ষিকাদেরকে এভাবে অপমান করা হোক, যেটা বহির্বিশ্বে একটা বাজে ভাবমূর্তি তৈরি করে। আপনি ভেবে দেখুন, টিচার ঠিক কতটা কষ্ট পেলে অথবা মানসিকভাবে আঘাতগ্রস্ত হলে সে তার শিক্ষার্থীদের উপরেই কলমটা ছুঁড়ে মারে। তাই শুধু শিক্ষকের আচার ব্যবহার নয়, বরং ছাত্রদের আচার ব্যবহারও কিন্তু লাগবে। শিক্ষাঙ্গনের যে শান্তি বা যে প্রগতি বজায় থাকে, সেটা কিন্তু অবশ্যই ছাত্র শিক্ষকের সহমর্মিতা এবং সহযোগিতার মাধ্যমে হয়। কখনোই কোনো প্রতিষ্ঠান একা দাঁড়িয়ে যেতে পারে না, অথবা কখনোই কোনো ছাত্র একা নিজেকে ডেভেলপ করতে পারে না। একটা প্রতিষ্ঠান কখনোই আসলে একজন শিক্ষার্থীর জন্য নাম করে না, আবার একজন শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠানটা নাম করতে পারে। তার কারণ হচ্ছে ভাবনা চিন্তা করা। এই যে আমরা উদ্ভট টাইপের ভাবনা চিন্তা করি, যে কোনো কিছু হলেই শুধু দাবি নিয়ে চলে যাই, বা দাবিটা আদৌ যৌক্তিক কিনা এই বিষয়টা কিন্তু আমরা চিন্তাই করি না। তাই এই ধরনের অযৌক্তিক চিন্তা ভাবনা না করা থেকে দূরে থাকাই ভালো, এবং আমার মনে হয় যে শিক্ষকদের নিয়ে আলোচনা করা যায়, সমস্যার সমাধান করা যায়। অযথা শিক্ষকদেরকে এই ধরনের হেনস্থা করা থেকে বিরত থাকা উচিত। এবং আমার মতের সাথে আপনাদের যদি মতামত মিল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার মতামত যদি আমার মতামতের সাথে না মিলে তাহলেও কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের উভয় দলের মতামতকে স্বাগতম জানাই, এবং আমি নিশ্চয়ই আপনাদের মতামতগুলো পড়ব। ধন্যবাদ সবাইকে আজকের এই পুরো ভিডিওটি দেখার জন্য।